পাহাড়েরই ঝরনাগুলি গর্জে ওঠে মাতুয়ারা, সব বেদারি ওলিরা করেছে ওই নামের ওই সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, ইরাকের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, বসনিয়ার মুসলমান, চেচনিয়ার মুসলমান, আরাকানের মুসলমান, গোটা পৃথিবীতে অনেক মুসলিম কান্ট্রি গুলোর মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। এই মুহূর্তে যদি বলা হয় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জালেমকে, সকলে এক বাক্যে বলবে এই জালেমের নাম হলো ইসরাইলের নেতানিয়াহু। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আহারে, পৃথিবীর ইতিহাসে বহুত জালেম ছিল যারা নিরপরাধ মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন করত। তাদেরকে যদি না মানত, তাদেরকে তবু না মানলে তারা মানুষের উপর অত্যাচার জুলুম করত। এর মধ্যে কয়েকটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর কোরআন বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد। তো জোরে করুন আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত নবী, যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা এক কালেমা দিয়ে পাঠিয়েছেন, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত নবী, যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের একটাই আওয়াজ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সূরা ফাজরের মধ্যে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পৃথিবীতে কিছু নবী পাঠিয়েছিলেন, কিছু জাতিও পাঠিয়েছিলেন, যে জাতিগুলো তাদের নবীর কথা শুনে নাই। যেমন এক জাতি, জাতির নাম হলো আদ জাতি। আদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত হুদ আলাইহিস সালাতু সালাম। সামুদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। ফেরাউন জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু সালাম। আদ জাতির কাছে আল্লাহ পয়গম্বর পাঠাইলেন, হুদ আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন। আদ জাতিকে আল্লাহ তাআলা অনেক শক্তি দান করেছিলেন। এই আদ জাতির মধ্যে একটা গোত্র আছে, যেই গোত্রের নাম হলো ইরাম গোত্র। ইরাম যাতিল ইমাদ। আদ জাতির মধ্যে একটা গোত্র হলো ইরাম গোত্র। এদেরকে আল্লাহ অনেক শক্তি দিয়েছিলেন। শক্তির কারণে হুদ আলাইহিস সালাতু সালামের কথা তারা শুনতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পৃথিবীতে আযাব পাঠিয়েছিলেন, গজব পাঠিয়েছিলেন। এই আযাবের নাম হলো তুফান। কি পাঠিয়েছিলেন আল্লাহ? তুফান পাঠিয়েছিলেন, তুফান। যে তুফানের মাধ্যমে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এরপর আল্লাহ পৃথিবীতে আরেকটা জাতি পাঠিয়েছিলেন, জাতির নাম হলো সামুদ জাতি। সামুদ জাতি আইসা দেখে আগের জাতি আদ জাতি, এরা অনেক শক্তিশালী ছিল, কিন্তু এত শক্তিশালী হওয়ার পরেও তারা তুফানের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। সামুদ জাতি পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে গিয়ে ঘর বানাইছে। ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, পাহাড় কাইটা কাইটা ঘর বানিয়েছে। এদের চিন্তা চেতনা হলো পাহাড়ের ভিতরে কোনো তুফান ঢুকবে না। সামুদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। সালেহ পয়গম্বর তাদেরকে তাওহীদের দাওয়াত দেয়, সারাতেই দাওয়াত গ্রহণ করে না। প্রত্যেকটা সমাজের মধ্যে কিছু দুষ্ট মানুষ আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? সেই সামুদ জাতির মধ্যে কিছু দুষ্ট লোক ছিল। দুষ্ট লোকগুলো এসে সালেহ পয়গম্বরকে বলে, ও নবী সালেহ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তোমাকে যদি তোমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে থাকে, নবী হিসাবে পাঠিয়ে থাকে,
তাহলে তুমি ওই যে পাহাড় আছে, পাহাড়ের নিচে একটা পাথর আছে, পাথরের ভিতর থেকে যদি তুমি 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করতে পারো, তাহলে তোমাকে আমরা নবী মানব। আর যদি না বের করতে পারো, তাহলে তোমাকে আমরা নবী মানব না। আম গাছে আম ধরবে, এটাই স্বাভাবিক। পেঁপে গাছে পেঁপে ধরবে, এটাই স্বাভাবিক। লিচু গাছে লিচু ধরবে, এটাই স্বাভাবিক। পাথরের ভিতর থেকে উটনি বের হবে কিভাবে? সালেহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু পাথরের ভিতর থেকে উটনি বের হওয়া সম্ভব না, কিন্তু তুমি ইচ্ছা করলে তো পাথরের ভিতর থেকে উটনিও বের করতে পারো। যেটা কন্যা সুবহানাল্লাহ। সালেহ পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সালেহ পয়গম্বর পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করতে দেরি হলো। ওই পাথরের ভিতর থেকে আল্লাহ তাআলা 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দিলেন। সালেহ পয়গম্বর বলে দিলেন, এই উটনি এটা আল্লাহর কুদরতি উটনি, এই উটনির উপরে তোমরা কেউ আঘাত করবে না। যদি আঘাত করো তাহলে কিন্তু তোমাদের উপরও আযাব এবং গজব নেমে আসবে। দুষ্ট লোকদের কাজই হলো দুষ্টমি করা। যখন উটনি বের হয়ে গেল, কিছু মানুষ সালেহ পয়গম্বরের প্রতি ঈমান আনলেন, তারা আল্লাহর প্রতি ঈমান আনলেন। দুষ্ট লোকগুলো চিন্তা করলে উটনিটাকে রাখা যাবে না, উটনিকে বিদায় করে দেবে। রাতের গভীরে অন্ধকারে উটনির উপর আঘাত করলেন, আঘাত করে করে উটনিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহর আযাব শুরু হয়ে গেল। এদের চিন্তা চেতনা ছিল পাহাড়ের ভিতরে ঘর বানাইছে, ঘরের ভিতরে কোনো তুফান ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুদ জাতিরে তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তুফান দিব না, তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ মাটির নিচ দিয়া ভূমিকম্প পাঠাইলাম। এমন ভূমিকম্প আল্লাহ পাঠাইলেন যে ভূমিকম্পের মাধ্যমে সামুদ জাতির পতন হয়ে গেল। এরপরে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন ফেরাউন জাতি। ও ফিরআউনা বিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আপনাদেরকে আমাকে বাহির থেকে আপনাদেরকে ভিতরে ঢুকাইতে আমার বহুত কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ কোন না, মাঠটা একবারে ভেঙে চুরমার হয়ে গেছিল, মাত্র 5-7 জন লোক। একটু জোরে কইবেন কি আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে করুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন ফেরাউন জাতি। আল্লাহ শুধু ফেরাউনকে পাঠাইলেন না, ফেরাউনের একটা উপাধি আল্লাহ দিয়া দিলেন, ফিরআউনা যিল আওতাদ। ফেরাউন ছিল ফেরাগলা। এখন যারা এখান থেকে উঠবে এদেরকে দইরা নেবেন, এরাই হলো ওই আগামী 4 মাস আগে যারা চলে গেছে স্বৈরাচার, এরাই হলো স্বৈরাচারের দল, যারা এখান থেকে চলে যাবে। কথা বুঝে আসে? যারা চলে যাবে এরা স্বৈরাচারের দল, আর যারা থাকবে এরা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পক্ষের লোক। যেটা কোন ঠিক কি না? বর্তমান স্বাধীনতার পক্ষের লোককে আগে হাত তুলে দেখো। দেন তো কোনটা হাত তুলছে না স্বৈরাচার? এই হাত তুলছে না কোনটা? দেন তো কোনো মতামতি নাই, বহুত প্রস্তাব করছে, আর কোনো প্রস্তাব করছে না। এই জিরা উঠবে স্বৈরাচার, জোরে কথা ঠিক কি না? এদেরকে চিহ্নিত করে রাখবেন, এরা এই দেশ থেকে ধ্বংস করেছে, জোরে কথা ঠিক কি না? আর এই দেশকে ধ্বংস করতে দেওয়া হবে না। এখনো গাছটি মেরে কিছু সন্ত্রাস, কিছু চোর, কিছু ডাকাত, কিছু দুর্নীতিবাজ তারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, এমন কিছু বেয়াদবি এখনো সমাজের মধ্যে পড়ে আছে, জোরে কথা ঠিক কি না? এই বেয়াদবদেরকে আর কখনোই ছাড় দেওয়া হবে না। ভালো করে বুঝুন। ফেরাউনের উপাধিটা কে দিছে? আল্লাহ দিছে। ও ফিরআউনা যিল আওতাদ। ফেরাউন ছিল কি ওলা? ফেরাগোলা। যিল আওতাদ শব্দ অর্থ ফেরাগোলা। ফেরাউন ছিল ফেরাগোলা। আল্লাহ ফেরাউনকে ফেরাগোলা বললেন কেন? বলার কারণ হলো ফেরাউনের একটা রিমান ছিল। ফেরাউন রিমানরা ফেরাউন বলেছিল আমি খোদা। যারা ফেরাউনকে খোদা মানে না, ফেরাউনকে যারা মানে না, ফেরাউন জালেম, এত বড় জালেম ছিল, তাদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত। এত বড় জালেম ছিল ফেরাউন। আর বিগত 4 মাস আগে যে সরকার ছিল, এই সরকারেরও একটা রিমান্ড ছিল, যেই রিমান্ডের নাম ছিল আয়নাঘর। ঠিক কি না? যেই ঘরের নাম ছিল আয়নাঘর, যাদেরকে পথের কাঁটা
মনে করতো তাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকাইতো আর আয়না ঘর এমন ভাবে বানিয়েছে যেই ঘরের ভিতরে ঢুকলে কোনো সূর্য দেখা যায় না, যেই ঘরের ভিতরে ঢুকলে কোনো চাঁদ দেখা যায় না, যেই ঘরের ভিতরে ঢুকলে এখন কি শনিবার না রবিবার না শুক্রবার তাও জানে না, সেই ঘরের ভিতরে ঢুকলে সাল পর্যন্ত ভুলে ফেলে এটাকে কত সাল চলতে সেটাও জানে না। এমন কিছু ব্যক্তি স্বাধীনতার পরে বের হয়েছে, নাম বলবো না, আপনারা সকলে এই কাগজের মধ্যে দেখেছেন, পত্রিকার পাতার মধ্যে দেখেছেন, যাদেরকে 12 বছর 13 বছর ওই আয়না ঘরের ভিতরে রেখেছে। ওই আয়না ঘরের ভিতরে থাকতে থাকতে অন্ধকারে থাকতে থাকতে চোখের আলো চলে গেছে, এমনকি নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, কোরআন শরীফ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। এদের কোনো দোষ ছিল না, একটাই মাত্র দোষ ছিল, একটাই মাত্র দোষ, এরা তাওহীদের পক্ষে ছিল, এরা মোদির পক্ষে ছিল না, এরা ভারতের দালাল ছিল না, এরা হকের পক্ষে বাংলাদেশের মানুষের জনগণের পক্ষে কথা বলার কারণে এদেরকে আয়না ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে, এদেরকে দিনের পর দিন টর্চারিং করা হয়েছে, এদের এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।